গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ চালু করছি। আজকের ব্লগটা অনেকটাই সকাল থেকে, তো কাজের জায়গায় চলে এসেছিলাম তাড়াতাড়ি, তাই ভাবলাম আজকে ব্লগটা একটু কমিউনিটি গার্ডেন থেকে করি। এই দেখুন, এবার মাটি টাটি দেওয়া শুরু হয়েছে, গাছপালাও আস্তে আস্তে এবার বসছে আর কি। তো যাই হোক, এইরকম একটা জায়গা থেকে আর কি প্রকৃতির মাঝে বাইরে থেকে ব্লগ করতে বেশ ভালো লাগে। জানি না আপনাদের কীরকম লাগে, জানাবেন কিন্তু কমেন্ট করে। আর শুনতে অসুবিধা হয় কিনা সেটাও একটু বলবেন। এখানে একটা ছোট্ট বেঞ্চ আছে, তো এখানে বসেই আজকে একটু আপনাদের সাথে গল্প করব। তো আজকে আমাদের এখানে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়ির কাঁটায় 7টা এখনও বাজেনি, তো 6:40 মতো। আর আজকে হচ্ছে 27 মে। তো দেখতে দেখতে দেখুন মে শেষের দিকে আর কি হয়ে গেল। আজকে বাইরে কালকে রাত্রে যেহেতু এক পশলা বৃষ্টি হয়েছে, সেই জন্য বাইরের আবহাওয়া আজকে বেশ সুন্দর, বেশ মনোরম যাকে বলে। তো এই মুহূর্তে বাইরের টেম্পারেচার হচ্ছে 15 থেকে 16 ডিগ্রি মতো। একটা হালকা হাওয়া চলছে, খুব ভালো লাগছে। তো ভাবলাম একটু বাইরে থেকে আজকে ব্লগটা করি। তো আজকের ব্লগটা কী নিয়ে? আজকের ব্লগটা আবার খানিকটা আলোচনা বলবো না, খানিকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার, নিজে যেগুলো উপলব্ধি করেছি বা সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হয়তো অনেকেই আমার সাথে একমতও হবেন। আমরা এইভাবে কথার ছলে অনেকের থেকেই অনেক কিছু কিন্তু জানতে পারি, শিখতে পারি। তো আজকে বলবো যে কোনো কাজ যদি আমরা অর্গানাইজ করি, সেটা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানই হোক, আপনার নিজস্ব কোনো বিজনেস বা নিজস্ব কোনো জিনিস আপনি করতে যাচ্ছেন, সেরকম কোনো জিনিসই হোক, মানে কোনো জিনিস আপনি শুরু করতে চাইছেন সেটাই হোক, বা ধরুন আপনি কোনো একটা প্রজেক্ট করতে চাইছেন আর কি, সেই রকম কোনো জিনিস, কাজের জায়গায় কোনো চ্যালেঞ্জিং সেই প্রজেক্টটা আপনি করতে চাইছেন সুষ্ঠুভাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কী কী স্টেপ মেনটেন করতে হয়, আর কিভাবে একটা ছোট্ট জিনিস থেকে একটা জিনিসকে আমরা রূপান্তরিত করতে পারি, একটা জায়গাতে নিয়ে যেতে পারি, অর্গানাইজ করতে পারি। কেন এই কথাগুলো আজকে বলছি? এই জন্যে বলছি যে সদ্য আর কি এই 2-3 মাস হলো আমি আমার ছেলের উপনয়ন দিয়েছি। তো এই জিনিসটাকে একটা, আমরা তো প্রবাসে থাকি, তো এখান থেকে গিয়ে এই পুরো জিনিসটাকে করতে যতটা দেখে সহজ মনে হয় ততটা কিন্তু নয়। আমাদের ওখানে লোকবলও তেমন নেই। তো সেই হিসেবে দেখতে গিয়ে মানে মা, আমরা সবাই মিলে যে কাজগুলো কিভাবে করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার নিজের অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে অ্যাকচুয়ালি শেয়ার করব। তো আজকের ভিডিওটা শুধু সেই নিয়েই। থাকুন তাহলে আমার সঙ্গে। তো এই কিছুদিন আগে আমি আমার ছেলের উপনয়ন মানে পৈতে দিয়েছি। তো এই কাজটা করতে গিয়ে আমি একেবারে নিজে হাতে করেছি, নিজের মনোমতো করেছি। আমাকে অবশ্যই অনেক লোকজন হেল্প করেছে, কিন্তু মূল উদ্যোক্তা হিসেবে আমার অনেকটাই একটা বেশ ভালো ভূমিকা আছে। তো সাধারণত আমাদের দেশে ছেলেরাই এইসব কাজকর্মগুলো করে থাকে, কিন্তু আমার সংসারের ব্যাপারটা একটু উল্টো ছিল। তো যে কোনো কারণেই হোক আমাকেই ওইখানে একটা হাল ধরতে হয় আর কি। যেহেতু আমি আগে অনেকটা চলেও যাই দেশে, তো সেই জন্য অনেক কিছু জিনিস আমি নিজে হাতে করেছি। তো আজকে এরকমই বলবো যে এই যে পুরো জিনিসটা আমাকে যখন করতে হয়েছে, তো আমি কী মেথড ইউজ করেছি আর এটা কিভাবে আমি সুসম্পন্ন করেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যে কোনো কাজ করার আগে, যখনই আপনার যে কোনো কাজ, চাহে আপনি বাড়ি বানান বা কোনো বিজনেস তৈরি করুন, বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, সেরকম কিছু অনুষ্ঠান মানে কিছু কাজ করার আগে যেটা সর্বপ্রথম দরকার, সেটা মাথায় একটা মোটামুটি প্ল্যান তৈরি করা দরকার। তো সেই প্ল্যানটা যতটা আগে থেকে করা যায় ততটাই কিন্তু ভালো। এইবার মোটামুটি যদি আপনার কাছে খাতা পেন মানে থাকে, তাহলে সেটাতে একটা লিখে ফেলুন, যাকে বলে একটা খসড়া বানানো। মানে কি কাজ করতে হবে প্রথমে তার একটা লিস্ট তৈরি হয়ে গেল, মানে একটা মোটামুটি একটা প্ল্যান, যে আমাকে এই কাজগুলো এইভাবে করলে তবে আমি এইরকম পরিমাণে একটা অ্যাচিভমেন্ট পাবো। সেটা কিন্তু সব ক্ষেত্রেই, সেটা ধরুন আমাদের যে এখানে যে বাড়ি কেনা বা প্রপার্টি কেনা সেটাই হোক, বা আপনি এখানে দেশেতেও হয়তো কিছু কাজ করতে চাইছেন। তো সেক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনার মাথায় একটা খসড়া, একটা মাথায়
মোটামুটি একটা জিনিসের আউটলাইন তৈরি করা যাকে বলে। তো সেটা যদি করা হয় মানে প্রথম সেটা করা দরকার। এইবার ওইগুলোকে নিয়ে একদিন নিজে বসে ভাবুন যে এর মধ্যে অনেকগুলো জিনিস আছে, রাইট? তো আপনাকে ধরুন আমি আমার অনুষ্ঠানের কথাই যদি বলি, তাহলে আপনাকে বাড়ি ভাড়া নিতে হবে বা হল ভাড়া নিতে হবে বা খাওয়া দাওয়া রেডি করতে হবে বা নিমন্ত্রিতদের কীভাবে নিমন্ত্রণ করা হবে, মানে এই ধরনের জিনিসগুলো ছিল। তার মধ্যে আমি একটা জায়গাতে এসে সেইগুলোকে একটা পয়েন্ট বাই পয়েন্ট করে লিখলাম যে এইগুলোর মধ্যে কোনটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র, মানে কোনটা থেকে চালু করলে শুরু করলে আমার কাজটা একটু ঠিক হবে বা আমি ঠিক টাইমে সেই জিনিসটাকে ফিনিশ করতে পারবো, রাইট? তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটা মানে প্রথমে আপনি খসড়া বানানো হলো, একটা মোটামুটি জায়গা তৈরি হলো, তারপর হলো যে সেইগুলো পয়েন্টের মধ্যে কোনটা আপনার কাছে ইম্পর্টেন্ট, প্রথম সেই কাজটা করা দরকার। এইবার দেখুন সবার আগে যেটা আমার জন্য দরকার ছিল সেটা হচ্ছে নিমন্ত্রণ করাটা, লোকেদের ইনভিটেশান দেওয়াটা। তাহলে ইনভিটেশান দেওয়ার জন্য আমার কী কী দরকার? সর্বপ্রথম দরকার সেই লোকজনের ফোন নাম্বার বা কার্ড, রাইট? তো এইরকমভাবে তাই দেখবেন এক একটা পয়েন্ট থেকে অনেকগুলো তার আগে পিছিয়ে এরকমভাবে অনেক সাব পয়েন্ট বেরিয়ে আসছে। তো সেইগুলোকে নিয়ে হচ্ছে আমাদের কাজ করা। এইভাবে কাজ করলে কিন্তু অনেক বেশি আপনি অর্গানাইজলি কাজ করতে পারবেন। আর এইবার তো আপনার হয়ে গেল যে আপনি প্রথম একটা খসড়া বানালেন, তারপর সেটাকেই আরেকবার ব্রেনস্টর্ম করে সেইগুলোকেই একটা জায়গায় দাঁড় করালেন যে কোনটা আমাকে আগে করতে হবে। তো প্রথম কাজ প্রথম করা দরকার, ফার্স্ট কামস ফার্স্ট, লাইক দ্যাট। তো প্রথম কাজ প্রথম হলো, তারপর আপনি আস্তে 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 আবার তার যে পরের কাজগুলো সেগুলোতে হাত দিলেন। তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে সবার কাছ থেকে শুনুন, কিন্তু ডিসিশন আপনি নিজে নিন। যে কোনো ব্যাপারেই, চাহে আপনি কোনো বিজনেস করছেন বা বাড়ি করছেন বা কোনো কিছু একটা আপনার জীবনে হয়তো আপনার কোনো বড় জিনিস করতে চাইছেন, সবার কাছ থেকে রেট নিন, তাদের কাছ থেকে ইনফরমেশান নিন, সব কিছু করুন, কিন্তু ডিসিশান সেটা আপনার নিজের হাতেই রাখুন। অন্য ভাবুক হয়ে বা আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে বা আচ্ছা এটা আমাকে আমার ভাইয়ের এটা অমুকের মানে এইরকম আত্মীয়তার সূত্রে পড়ে কিন্তু কোনো রকমের ডিসিশান নেওয়াটা ঠিক নয়। তো সেক্ষেত্রে কি হয়, আমি যেটা দেখেছি আর কি নিজে, সেক্ষেত্রে কি হয় যে আপনি তার ওপরে আর কোনো কথা বলতে পারেন না বা কোনো কোশ্চেন করতে পারেন না। তো সেই জন্যই সবার কাছ থেকে আগে রেট নিন, সবার কাছ থেকে ইনফরমেশান নিন, তারপর বাড়ির লোকেদের বা আপনার যাদেরকে মনে হয় যে আপনার শুভাকাঙ্ক্ষী বা তারা আপনাকে ভুল যুক্তি দেবে না, তো সেই রকম কোনো লোকজনের কাছ থেকে বসে এই পুরো বিষয়টা নিয়ে আরেকবার ব্রেনস্টর্ম করুন আর সিদ্ধান্ত নিজে নিন। অন্য কাউকে যদি আপনি সিদ্ধান্ত নিতে দেন তাহলে কিন্তু আপনি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলেন। তো সেই জন্যই তিসরা পয়েন্ট হচ্ছে ডিসিশান সেটা আপনারা নিজের হাতে রাখুন। তো ওখানে বসে বসে করছিলাম, তার থেকে ভাবলাম চলুন একটু হেঁটে আসি, নাহলে আমার আবার সময় হয়ে যাবে। তো সেই জন্যই আজকে একটু হাঁটতে চলে এসেছি আর কি। এক চক্কর তো লাগানোও হয়ে যাবে এই সময়। তো যাই হোক, এইবার যেটা লাস্ট মানে পরবর্তী যে পয়েন্ট সেটা বলবো, যখনই কাউকে কোনো ব্যাপারে আপনি টাকা পয়সা দিচ্ছেন বা কোনো মানিটারি ব্যাপার আছে, যত ভালো চেনা জানা আপনার ভীষণ ভালো বন্ধু হোক বা আত্মীয় স্বজন হোক, যখনই আপনি পয়সা তাকে দিচ্ছেন তার সামনে একবার গুনে দিন, তাকে বলুন একবার গুনে নিতে। এইবার মোটামুটি আমি এই ব্যক্তিকে এতখানি টাকা দিলাম, সেই ডেট দিয়ে আপনি নিজে সাইন করুন, তাকে দিয়েও সাইন করিয়ে নিন। তাহলে কি হবে জানেন তো, ভবিষ্যতে এই নিয়ে আর কোনো কচলাকচলি ঝামেলা এইসব জিনিসগুলো কিন্তু তৈরি হয় না। বললাম না, কাউকে এই বিষয়ে একেবারেই বিশ্বাস করা যায় না। তো সবাই ভালো আবার সবাই খারাপ। তো একটা কপি বা এই রকম রাখুন, মানে আমাদের যে আগেকার একদম জনগণের লোকজনরা যেমন খাতায় লিখতো ঠিক সেই রকমই। তো সেই রকম করুন, কিংবা আপনি সেই লোকটাকে লিখে ওইটাকে একটা ফটো তুলে রাখুন, মানে কোনোভাবে একটা জায়গাতে মোটামুটি একটু প্রুফ রাখা যে আপনি কাকে কী পরিমাণ টাকা দিয়ে বউনি করছেন বা কিছু পরিমাণ আপনি কিছু মানিটারি ট্রানজ্যাকশান করলেন, তো সেই জায়গায় কিন্তু একদম ক্লিয়ার থাকা দরকার।
তো এটা একটা মানে ভীষণ মুশকিল হয় মাঝে মাঝে, না হলে যখন আপনি আপনার পরের যে খানিকটা পরে যখন আপনি পয়সাগুলো দিতে যাবেন তখন বলবেন ও না না এটা এরকম ছিল না, এটা এরকম ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। এইবার হচ্ছে আরও একটা পয়েন্ট, যখনই আপনি কারোর সাথে কোনো ডিল করছেন, কাজ করছেন, ধরুন যেমন আমার ক্ষেত্রে বলছি, খাওয়া দাওয়ার ব্যাপারে আমি হয়তো কোনো ক্যাটারিং করলাম, তো তাদেরকে যে কাজগুলো আপনি বলছেন, যে কথাগুলো বলছেন, সেগুলোকে আরেকবার করে লিখে রাখুন। লিখে রেখে তাকে ডবল চেক করে নিন জিনিসগুলো, যে আপনার সাথে এই 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 জিনিস কথা হয়েছিল, আচ্ছা সকাল দুপুর রাত্রি এইভাবে মেনুগুলো হয়েছিল, তাই তো করে ডবল। কেননা অনেক সময় কি হয় বলুন তো, তাড়াতাড়িতে আমাদেরও বলতে হয়তো অসুবিধে হয় বা তাদেরও অনেক সময় বুঝতে অসুবিধে হয়। তো সেই জিনিসগুলোকে আরেকবার করে রিপিট করিয়ে নিন, যে দাদা এই এই কথাগুলো আপনাদের সাথে হয়েছিল, মানে তাহলে সুবিধে হয় যে সেই লোকটাও আর একবার মানে তারও মাথায় মনে থাকবে আর কি। তো এটা হচ্ছে একটা জিনিস, যে সবসময় ওই জিনিসগুলোকে আরেকবার রিপিট করে নিই, যে তার কোথাও বুঝতে অসুবিধে তো হচ্ছে না। তো যাই হোক, আর একটা জিনিস আপনাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, দাঁড়ান। কথা বলতে বলতে যে হাঁটতে এসেছিলাম, দেখতে পাচ্ছেন এই যে কী সুন্দর গাছটাকে কেটে কি সুন্দর করে করেছে, মানে গাছটা একটা বড় গাছ ছিল, তার গুঁড়িটাকে কেটে এরকম সুন্দরভাবে কার্ভিং করে দেখুন এগুলো এখনো পড়ে আছে। ভালো লাগছে না দেখতে? তো ঘুরতে ঘুরতে ওটা সামনে পড়ে গেল বলে আপনাদের আবার দেখালাম। তো এটা হলো আমার একটা মানে মোটামুটি একটা কোনো জিনিস যদি আপনি অর্গানাইজ করতে চান, তাহলে এটা একটা খুব সুবিধাজনক জিনিসপত্র, যে মোটামুটি একটা জায়গায় ওটাকে দাঁড় করানো কিন্তু খুব দরকার। সবসময় কপি পেন ইউজ করুন, মানে একদম আমাদের দেশি পদ্ধতিতে, পুরনো পদ্ধতিতে লিখে রাখুন জিনিসপত্র, যাতে সেই মানুষটাও না ভুলে যায় আর আপনিও যাতে না ভুলে যান। বুঝতেই পারছেন আমাকে দেখে যে এই ভিডিওটা আমার অ্যাকচুয়ালি 2 দিন ধরে বানানো ছিল, কেননা সবসময় সকালে মানে 10-15 মিনিটও কথা বলার মতো সময় থাকে না, আর আরও অনেক কাজ থাকে, তো সেই জন্য আমি 2 দিন ধরে আর কি ভিডিওটা বানিয়েছি। যাই হোক, তো আর একটা পয়েন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে আপনি একা তো সব কাজ করে উঠতে পারবেন না। আপনার আশেপাশে বা আপনার পরিচিত বা আপনার নিচে যারা কাজ করে, ধরুন আমি অফিসের জায়গায় যদি বলি তাহলে আমি নিচে বলবো, আপনার কাছাকাছির যে লোকজন, তাদের মধ্যে কাজগুলোকে ডিস্ট্রিবিউশন করে দেওয়া যেতে পারে। প্রত্যেকটা মানুষের কিন্তু কিছু না কিছু গুণ আছে, তো সেইগুলো আগে দেখুন যে কোন লোকজন কী কী জিনিসগুলোকে করতে পারে। কিছু মানুষ খুব ভালো অর্গানাইজ, মানে জিনিসপত্রকে অর্গানাইজ করে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। কোনো মানুষ খুব তাড়াতাড়ি নোট নিতে পারে, লেখাজোখা করতে পারে, বা যেটাই আপনি বলছেন সেটা সে ফোনে রিমাইন্ডার দিক বা খাতা পেন দিয়ে লিখে রাখুক, মানে এই রকম আর কি। তো কাজগুলো যদি কোনোভাবে ভাগ করে নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার ওপর বার্ডেনটা অনেক ক্ষেত্রে কম হয়। সেটা ইভেন অনুষ্ঠানের ক্ষেত্রেও, বা বললাম না মানে কোনো জিনিস ধরুন আপনি করছেন, সেখানে যদি আপনার মনে হয় আচ্ছা এই লোকটাকে ফোন করলে আমি ফটোগ্রাফারের ব্যাপারে জানতে পারবো, বা এই লোকটাকে আমি যদি একটা দায়িত্ব দিই তাহলে সে এই যে ক্যাটারিংয়ের ব্যাপারটা খানিকটা সামলাতে পারবে। মানে এই ধরনের কাজগুলোকে যদি আপনি ডিস্ট্রিবিউট করে নেন, কেননা সবটা আপনি হচ্ছেন মাথা, এটাকে যদি ধরে নেওয়া হয়, তাহলে আপনার নিচে বা আপনি যাদেরকে জানেন সেই লোকজনকে আপনি ওই কাজগুলোকে ডিস্ট্রিবিউট করে দিন, তাহলে দেখবেন আপনার নিজের ওপর এত বেশি টেনশানটা আসবে না, আর সব জায়গায় দৌড়ে দৌড়ে আপনাকেও যেতে হবে না। তো এটা একটা জিনিস আর কি, যে আপনি কাজগুলো ডিস্ট্রিবিউট করে দেন, তখন কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তো আজকের যে ভিডিওটা সেটা ছিল আমরা কি করে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো বা অর্গানাইজলি করতে পারবো সেটুকুর ব্যাপারেই। আপনাদের মতামত আমার কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদি পারেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর আপনাদের যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে তাহলেও শেয়ার করবেন, তাহলেও আমার শুনতে ভালো লাগবে। তো এখন আপনাদের বলেইছিলাম যে বড় ভিডিও দিতে আমার একটু বেশ দেরি হচ্ছে, বা সময়ও লাগছে সেগুলোকে ঠিক করে ভয়েস দিতে বা সেগুলোকে আবার এডিট করার জন্য। জীবনের বিভিন্ন পর্যায়ে এসে আমরা বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিই, তো সেরকমই আর কি, যে আবার একটা ছোট্টখাট্টো চ্যালেঞ্জ নিয়েছি, এখন আবার একটু কোর্স বা পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এটা আমার
শেষ হতে হতে আবার ওই অগস্ট সেপ্টেম্বর হয়ে যাবে। তো এই কদিনে একটু বড় ভিডিওটা কম আসবে, শর্ট নিয়ে আসবো। আর এখন আমার ব্রেক হয়েছে, এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা 10 মতো। আবার এই যে কমিউনিটি গার্ডেন ওইখানেই চলে এসেছি, একবারে গাছের ছাওয়ায় বসে বসে ব্রেকটা উপভোগ করব বলে। অ্যাকচুয়ালি খুব সুন্দর হাওয়া দেয় এই সময়, তো ভালো লাগে বাইরে বসতে ভেতরে বসার থেকে। তো একটু হাঁটেও আসবো ভাবছি, ভালো লাগছে বাইরেটা। আর কি, এই রইলো আজকের ছোট্টখাটো ভিডিও। কেমন লাগলো জানাবেন, ভীষণ ভালো থাকবেন সবাই। কানাডার ব্যাপারে কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন, তাহলে আমি চেষ্টা করব সেরকম ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন। আবার দেখা হবে এরকমই ছোটোখাটো কোনো ভিডিও নিয়ে। নমস্কার, টাটা, বাই বাই।